আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামত ভালো আছেন। আমি আজকে বানাবো আমাদের বাঙালিদের প্রিয় একটা মাছের রেসিপি, তা হলো তেলকই। তেলকই অনেকে অনেক রকমভাবে বানান, আমি আজকে একটু অন্যরকমভাবে বানাইছি। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা মশলা বানিয়ে নেব। মশলা বানানোর জন্য 1 টেবিল চামচ জিরা পানিতে ভিজিয়ে রাখছি, আর 6-7টা শুকনো মরিচ একটু জাল কম তাই 6-7টা নিয়ে নিছি, পানিতে ভিজিয়ে রাখছি। আর একটা টমেটো 1 টুকরা নিয়ে নিলাম, আদা আর 5-6 কোষ নিলাম রসুন। এবার আমি মশলাগুলো একটা ব্লাইন্ডারে একটু পেস্ট করে নিয়ে নিব। মশলাগুলো একটু পেস্ট করে নিয়ে নিলাম, পেস্ট করে একটা বাটিতে নিয়ে নিলাম। এবার আমি মশলাটা এক সাইডে রেখে দিব, আর এবার চলে যাব অন্য সাইডে আমি একটা প্লেটে আমি নিয়ে নিলাম 4টা কই মাছ। মাছগুলো আমি এভাবে একটু চাকু দিয়ে কেটে কেঁচা দিয়ে নিয়েছি, যাতে মশলাটা ভালো করে ঢুকে রান্নার পরে। সমস্ত মাছগুলো আমি এভাবে কেঁচা দিয়ে নিয়েছি দেখুন। এবার আমি মাছে দিয়ে দেবো সামান্য একটু লবণ মিষ্টিটা, আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল দিলে মশলাটা ভালো করে মাছের গায়ে আটকে থাকে। ভালো করে এবার হাত দিয়ে মেখে মশলাটা আমি লাগিয়ে নিয়ে নিলাম। এবার আমি চলে আসবো চুলাতে একটা প্যানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে রান্নাটা করবেন, তাহলে মজাটা বেশি হয়। তারপর আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি হালকা একটু ভাজি করে নেব। প্রিয় দর্শক, আশা করি এই ছোটো রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ধন্যবাদ। এবার আমি 2-3 মিনিটের পরে মাছগুলো একটু উল্টে দিব। মাছগুলো হালকা একটু ফ্রাই করব। রান্নার মাছ কড়া করে ফ্রাই করার প্রয়োজন না, তাহলে শক্ত হয়ে যায়। আবার উল্টে দিয়ে অপর সাইডটা আবার এইভাবে 2-3 মিনিট আমি একটু ফ্রাই করে নিয়ে নিলাম। মাছগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ মাছগুলো উঠিয়ে নিয়ে নিলাম। তারপর সেম প্যানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আস্ত সরিষা দানা। এখানে কিন্তু কালো জিরা দেওয়া দরকার ছিল, আমার কাছে কালো জিরা নাই, তাই আমি সরিষা দিয়ে এই রান্নাটা করে নিলাম। তারপর দিয়ে দিলাম একটা পেঁয়াজের ব্লেন্ডার করা পেঁয়াজের পেস্ট, পেঁয়াজ বাটাটা আমি আবার প্রায় 30 সেকেন্ডের মতো একটু ফ্রাই করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম বাটা মশলাটা দিয়ে আমি এবার একটু তেলের সাথে নাড়াচাড়া দিয়ে আমি এবার একটু কষে নিয়ে নেব। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, আর দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো, আধা চা চামচ দিলাম জিরা গুঁড়ো, আর কোনো মশলা দেবো না আমি। এবার সামান্য একটু পানি দিয়ে দেবো, মশলার বাটিটা ধুয়ে পানি দিয়ে এবার মশলাগুলো আমি প্রায় 3-4 মিনিটের মতন ভালো করে এভাবে একটু কষে নিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে নিয়েছি। ভালো করে কষে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা পানিটা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত জাল করে নিয়ে নিলাম। তারপর আমি ফ্রাই করা মাছগুলো এভাবে বসিয়ে দিয়ে দিলাম। ফ্রাই করা মাছগুলো বসিয়ে দেওয়ার পরে আমি এতে দিয়ে দিব 4টা আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু ভালো লাগে, ভালো একটা ফ্লেভার আসে। তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে আমি 15 থেকে 16 মিনিট মাছগুলো রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 15-16 মিনিট পর হয়ে গেছে আমার তেলকই রান্না। আমি এবার প্যানের ঢাকা ধরে একটু নাড়া দিয়ে দিলাম, আর আমি এক্সট্রা স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য একটু সরিষার তেল উপরে। তারপরে আবার আমি একটু নাড়া দিয়ে আবার ঢাকনা লাগিয়ে আরও 5 মিনিটের মতন চুলাতে এভাবে মিডিয়াম হিটে রেখে জাল করে নিয়ে নিলাম। চলে আসলাম আর 5 মিনিট পর হয়ে গেছে আমার তেলকই রান্না। খুবই সহজ কিন্তু অনেক মজার একটা রেসিপি। অনেকে জানেন, যারা জানেন না তার জন্য রেসিপিটা। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো সময় অন্য কোনো রেসিপিতে। তাক পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।